মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, যে ব্যক্তি মসজিদের জন্য সহযোগিতা করে, যে দান করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে বাড়ি নির্মাণ করে, বলি সুবহানাল্লাহ। তাহলে এটা তো বানানি কথা না, রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত। তারপরে আমরা যেটা ক্ষতি হয় এটা আমরা খাই, আর যেটা লাভ হয় এটা আমরা করি না। মসজিদে দান করলে আপনি পরকালে পাইবেন, আর যদি আপনি বিড়ি সিগারেট খান দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত, মানুষেও খারাপ বলে। ভালো একটা মানুষের কাছে আপনি বসে দেখেন, আপনার ছেলেরে খাইতে দেন না, আপনার মেয়েরে খাইতে দেন না, আপনি খান, কিন্তু আসলে আপনিও বুঝেন জিনিসটা ভালো না। যারা বিড়ি সিগারেট খা জানে না ওরা ভালো না। তাহলে যদি আমরা নিয়ত করি, তওবা করি, এই বিড়ি সিগারেট খাওয়ার ছাড়ানো দেওয়ার আপনার জন্য একটা সহজ পদ্ধতি কি, আপনার যখন বিড়ি সিগারেট অনেক মানুষ আছে, কারণ আমি নিজেও জানি, আমি নিজেও এরকম খাইতাম। আপনার আর কয়টা বিড়ি খান আমি জানি না, কিন্তু আমি ডাবা খাইতাম, 500 করে বিড়ি বিছনার তলে শুয়া থাকার সময় রাখিয়া দিতাম। যতক্ষণ সজাগ পাইতাম ততক্ষণই জ্বালাইতাম, যতক্ষণ সুযোগ পাইতাম জ্বালাইলে টানতে ঘুমায় যেতাম। বিড়ির পুটকি আগুন পুড়ে পুড়ে হাতের মধ্যে তত হয়ে যেত। তাহলে বিড়ি খাওয়ার নিশা মনে হয় কমা ছিল আমার। এরপরে আমি আপনাদের আরো বলতেছি, পূর্বপাড়া মসজিদে আমি ইমামতি করছি। নামাজের পর সালাম ফিরাইয়া আমার মসজিদের কেশিয়ারে লইয়া চাঙ্গু বইয়া একসাথে বিড়ি খাইছি। আমি ইমাম সাহেব, উনি কেশিয়ার, উনি আজান দিছে, নামাজ পড়ে দুজন কত মহব্বত, চাঙ্গু বইয়া কেশিয়ারে টাইনে আমি দিছি, আমার টাইনে কেশিয়ারে দিছে। তাহলে ওইরকম মানুষ যদি ছাড়তে পারে, আপনি কেন ছাড়তে পারবেন না? আপনিও তো মানুষ, আমিও তো মানুষ। যদি আমি ছাড়তে পারি, আপনি কেন পারবেন না? ইনশাল্লাহ সম্ভব কি অসম্ভব? সারা সম্ভব। এখন আপনারা বিড়ি সিগারেটটা বাদ দিয়া আপাতত যদি ওই যে প্রস্রাব পায়খানা যদি আটকে দা, একটু ভিটামিন বোতল খান, স্বাস্থ্য ভালো লাগবো, ভাত খাইতে ভালো লাগবো। আপনি আপাতত 1 মাস পরীক্ষা করেন, পাতা জর্দা বিড়ি সিগারেট খাওয়া বাদ দেন, আপনি ভাত খাইতে মজা পাইবেন, ভাত ঠিক মতো বেশি খাইতে পারবেন। যারা এই সমস্ত খাবার তাদের কাছে ভাতও বেশি মজা লাগে না। তা আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কিছু কথা শুনলাম, কুরবানির ব্যাপারে আলোচনা করতে চাইছিলাম, কুরবানির ব্যাপারে আলোচনা করার সুযোগ হইল না। যদি আল্লাহ বাঁচায় রাখে আগামী শুক্রবারে বলবো। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আসলে আপনারা আসেন পরে, এই শুক্রবারের দিন অফিস আদালত কোর্ট কাছারি সব কিছুই বন্ধ থাকে, শুধু একমাত্র জুমার নামাজটা আগে পড়ার জন্য। অনেক মিস্ত্রিরা শুক্রবার দিন কাজে যায় না, অনেক মিস্ত্রিরা কর্মচারীরা শুক্রবার দিন কাজে যায় না। তা আপনারা একটু মেহরবানি করে আগে আসবেন। একটা দিন শুক্রবারের দিন একটু যদি আগে না আসতে পারেন, পরে আসলে তো আলোচনা বুঝতে পারেন না। কিছু আলোচনা করলাম আর কিছু আলোচনা আপনি শুনলেন না, একটা শুনলেন আর একটা শুনলেন না, তাহলে তো আপনারা বুঝাইতো না। তা আমরা নিয়ত করবো আগামী শুক্রবারে সকলেই এরকম আগে ভাগে আসার নিয়ত করব। আর আপনি মনে করেন না যে এরকম কি আমরা ধান কাটা কাম আইতেছে, কাম আইলে তো মানুষ নামাজ পড়াই বাদ দেয়। অনেক ইমানদার আছে, তাদের ইমানের এত পাওয়ার, ইমানের এত শক্তি, ধান কাটা শুরু হইলে নামাজের কথা তাদের মন থাকে না। এরকম ইমানদারও আছে, তারাও কিন্তু ইমানদার। এই ভাই, 1 টাকাও কিন্তু টাকাওয়ালা, লক্ষ টাকাও টাকাওয়ালা। এক ইমান আছে, হমাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। 1 জাররা পরিমাণ ইমান আর পূর্ণ ইমানদার। লক্ষ টেহাওলা একবারটা কোটি টেহা উড়াইছে ব্যাংকেতে। কত টেহার কথা কইলাম? কোটি টেহা উড়াই লেখছে কি জানেন? 1 কোটি টেহা মাত্র। কি কইছে ভাই? 1 কোটি টেহা মাত্র। আরেক বেটা 1 লাখ উড়াই কইতেছে 1 লাখ তো কিছুই না। 1 লাখ কি? ব্যাংকের ম্যানেজার, এই মেয়েটা কি লেহুন বেটা 1 কোটি তুললে কইছে 1 কোটি টেহা মাত্র। তা 1 কোটির হিসাবে তো 1 লাখ টেহা কিছুই না, আমি কিছুই না লেখতেছে। এটা চলবো 1 লাখও মাত্র। কিন্তু 1 টেহাওলা যাররা পরিমাণ ইমানদারও ইমানদার আর পূর্ণ ইমানদারও ইমানদার। যাররা পরিমাণ ইমানদারে নামাজ দিয়ে পড়তে পারে না, আর পূর্ণ ইমানদার নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, ভালো ভালো কথা বলে, পূর্ণ ইমানদারের কাজ হলো এটা। আর যাররা পরিমাণ ইমান যার আছে সে অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। তাহলে আমি বুঝি যারা নামাজে আসতে পারেন না তাদের যাররা পরিমাণ ইমানও নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যেমন 1 জাররা পরিমাণ ইমানদার হয়েও যাতে আল্লাহ তৌফিক দান করে, সকলে বলে আমিন। আপনারা বলেন তো দেখি, 1 জাররা পরিমাণ শিরক মুক্ত ইমান নিয়ে মৃত্যুবরণ করলে তার জন্য জান্নাত কত বড়? 10 দুনিয়ার। ও জান্নাতের খবরটা আমরা আগেই রাখছি, জান্নাতের খবরটা আমরা আগেই রাখছি।
এক জাররা পরিমাণ শিরক মুক্ত ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলে এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর জান্নাত আল্লাহ তাআলা তাকে দিবেন বলে সুবহানাল্লাহ। ভাই জান্নাতে যাওয়ার পর আপনার শরীর তো আমার গামতেছে, জান্নাতে যাওয়ার পরে চুলকানি নাই, শরীর গামতো না, জান্নাতে যাওয়ার পরে কোনো কষ্ট নাই, আনন্দ ফুর্তি। জান্নাতে যাওয়ার পর আপনার একটা ইট স্বর্ণের একটা ইট রূপার, এত সুন্দর জান্নাত। আপনি কি বললেন? এক জাররা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করলে পৃথিবীর মতো 10টা পৃথিবীর জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আর ওই এক জাররা পরিমাণ ঈমানের পাওয়ার কতটুকু জানেন? এক জাররা পরিমাণ ঈমানের পাওয়ার হয়েছে আযান হলে সে মসজিদে নামাজ পড়তে আসে। তাহলে এইবার বুঝেন, যারা আযান হলে মসজিদে আসেন না তাদের কি এক জাররা পরিমাণ ঈমান আছে না গেছে? আছে? নাই। এত বড় খাসার লাহান টুপি মাথা দিয়ে সারাদিনই ঘুরবেন, নামাজের বেলা ঠনঠনা, কিন্তু টুপি আর পাঞ্জাবি সবসময় আছে, ছাড়ছি না। না না, এরকম লোক। এদের ব্যাপারে বলছে ইন্নাহু কানা জলুমান জাহুলা, এরা আলেম নয়, এরা পাক্কা জালেম। এই জালেম হওয়ার থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করে, সকলে বলি আমিন। আর কিছু ভাই এরকম একজন 500 টাকা দান করছে, আমরা যারা দান করব সব আল্লাহর জন্য দান করব। আর আল্লাহর জন্য যারা দান করে তাদেরকে আল্লাহ তাআলা সব দিব না, আমি দিতে পারবো? কে দিব? আল্লাহ। আর আল্লাহ তাআলা দিবে সওয়াব। আর আমরা দান করার 2টা উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য আছে রাসূল শিখাইতেন হাদিস 3 প্রকার, এই কথাটা বলে আজকের খুতবা শেষ করছি। একটা উদ্দেশ্য আছে আমি টাকা দান করব, অনেক মানুষ দেহা দিয়ে অনেক কাজ করতে চায়, আমার টাকাটা দেয়া দিয়ে যেন আরেকজনের টাকাটা দেয়, এই একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হলো গোপনে দান করা। যে ব্যক্তি গোপনে দান করে ওই ব্যক্তিরা আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়া দান করবেন, বলি সুবহানাল্লাহ। গোপনে দান করলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি দান করবেন? কিয়ামতের দিন আর কোথাও ছায়া থাকবে না। এখন তো অনেক জায়গায় ছায়া আছে, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোথাও ছায়া থাকবে না। আর কিয়ামতের দিনটা কিরকম দিন? বালুর চর গেলে তো আপনি হাইটে যাইতে পারেন না ভাই। এক সময় বালুর চর দিয়ে আমরা আনিবিনি করছি, বালুর চর দিয়ে আইলে পাও পিরা জায়গা। আর কিয়ামতের দিন আপনারে আল্লাহ তাআলা থাকার জায়গা করবে কই? কাঁসার মাটি থাকবো, কাঁসার, তামা কাঁসা। বালু গরম হইলে বেশি পাড়া দিতে আরাম না তামা কাঁসা গরম হইলে পাও দিতে আরাম? বালু। এই বালু গরমে আমরা সহ্য করতে পারি না, রাস্তার পিচ গরম হইলে আমরা হাঁটতে পারি না। আর কিয়ামতের দিন মাটিটা থাকবো তামা কাঁসা, আর সূর্য থাকবো 1 মাইল উপরে। এখন সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল উপরে। এরপরে ফেরেশতারা বরফ দিয়া ওই তাপমাত্রাটাকে থামায় রাখে মানুষকে সহজ করার জন্য, মানুষ যেন আরামে চলতে পারে, মানুষ যেন আরামে কৃষিকাজ করতে পারে। আর এই আরাম করার জন্য ওই 9,30,00,000 মাইল দূরে সূর্য, তারপরে ফেরেশতারা বরফ দিয়া ওই সূর্যের তাপমাত্রাটা ঠান্ডা করে এই জমিনে ফেলাইতেছে, তারপরেও সহ্য করতে পারি না। ওই ওয়াল ভাঙিয়ে দিবার চাই, এই ওয়ালটা না থাকলেই ভালো হইতো না, নাই। কিন্তু ভাই আর কিয়ামতের দিন 1 মাইল উপরে সূর্য থাকবো, আর সূর্যের মুখ হাদিসের প্রমাণে আছে 9,30,00,000 মাইল দূরের থেকে যখন তাপ দিলে আমরা সহ্য করতে পারি না, সেই দিন 1 মাইল উপরে থাকবো, মাথার মগজ বাতের মারের মতো টকবক করতে থাকবো। আর নিচের মাটিটা থাকবো কিসের? বালু না মাটি? তামা কাঁসা। ওই জায়গায় দাঁড়ায় থাকবেন। সেই জায়গা থেকে বাঁচার জন্য গোপনে গোপনে আল্লাহ